আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু আমরা আজকে ইনশাল্লাহ কিছু স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করব। ভাইদেরকে কিছু জিজ্ঞেস করবো, আসো। ফার্স্ট তোমাদের কাছে কোশ্চেন, তোমরা পড়াশোনা কেমন করছো এখন? পড়াশোনা করতে ভালো লাগে? তোমাদের কি, তোমার ভবিষ্যৎ টার্গেট কি, কি হতে চাও তোমরা? বিএসএফ। তুমি কি হতে চাও? তুমি বিএসএফ হতে চাও? বাহ, মাশাআল্লাহ। তুমি কি হতে চাও? আর্মি। তুমি তুমি কি হতে চাও? বিএসএফ। তুমি তুমি বাবা, তোমরা তো সবাই তো দেশকে রক্ষা করবা গো। এরাই তো দেশের গর্ব। তোমাদের পড়াশোনা করে মানে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার ইচ্ছা নাই নাকি? সবাই পুলিশ হবা? তাহলে পুলিশ হতে হলে কি করতে হবে তোমাদেরকে? পাশাপাশি পাশাপাশি খেলাধুলা। হ্যাঁ, আর বসো। ব্যায়াম সব ভালোই তো জানো। দিয়ে তোমরা এখন ঘুম থেকে কটায় উঠছো? এখন আমরা 4:30টার সময়। 4:30টার সময় ঘুম থেকে উঠে কি করছো? 4:30টার সময় উঠে তুমি 5টায় ওঠো, দিয়ে কি করছো ঘুম থেকে উঠে? আচ্ছা আচ্ছা, দিয়ে ব্যায়াম ট্যাম করা হচ্ছে? হ্যাঁ। আর ঘুমাতে যাও কটার দিকে? ঘুমাতে ওই 9টা, 9:30। 9:30। আর মোবাইল দেখো কখন? কার কার পার্সোনাল মোবাইল আছে বলো? কার কার পার্সোনাল মোবাইল আছে এখানে? তোমার পার্সোনাল মোবাইল আছে? মোবাইল কত ঘন্টা চালাও? আমার আছে। আমরা এখন চালাই না। তাও এখন যাই 10টার দিকে বাড়ি যাই, একদিন দেখবো খেলতে যাবো। আচ্ছা আচ্ছা। আর গেম খেলো কে কে? গেম খেলি না। গেম খেলো না? ক্যামেরা আসছে বলে কি সব মিথ্যা বলছো নাকি? না না, সব সত্যি কথাই। গেম খেলো না? আচ্ছা আচ্ছা। 1 বছর মোবাইল কেনা হলো, গেম খেলি না। গেম খেলো না? আচ্ছা আচ্ছা। আর ঘুমোতে যাও কটার দিকে? 9:30। 9:30টার দিকে। আর বাইরেকার কী কী খাবার খাচ্ছ? বাইরে ওই বেশি কিছু খাচ্ছি না, বিস্কুট আর লেজ। আর বেশি কে কি ভালোবাসো? তুমি কি ভালোবাসো বাইরেকার খাবার বলো? তুমি কি কি ভালোবাসো বাইরেকার খাবার? আর ডিম চপ। ডিম চপ। তুমি 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 আর কিছু ভালোবাসো না? চকলেট, এগ রোল, কেক, কুরকুরি, এগুলো ভালোবাসো না? প্রথম কথা হলো বাইরেকার এসব খাবার টোটালি তোমাদের খাওয়া যাবে না, টোটালি বন্ধ করতে হবে। তুমি যেটা খেয়ে তৈরি হবা, মানে যেটা খাবার সেটা দিয়ে তোমার শরীর তৈরি হবে। আর এসব খাবারে কিন্তু 1% উপকার নাই, উপকারের থেকে 1000 গুণ কিন্তু ক্ষতি। এটা তোমার মাথায় রাখতে হবে। তোমার মনে হচ্ছে যে সব খাবার ভালো লাগছে, টেস্টি, তাই খাচ্ছ, কিন্তু এসব খাবারে কোনো উপকার নাই। বাইরেকার খাবারে কোনো উপকার নেই, উপকারের থেকে ক্ষতি। তোমরা কি চাও নিজের ক্ষতি ডেকে আনতে? কী উপকার আছে বলো? একটা কুরকুরি লেজ কী দিয়ে তৈরি? ওটাতে প্রোটিন আছে না, ভিটামিন আছে না, মিনারেলস আছে না, কি আছে? কোনো স্বাস্থ্যকর খাবার এগুলো? কিছু কি আছে বলো? আমাদের যে কী কী খাবার, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, এগুলোই তৈরি না? তো ওগুলোর ভিতরে কোনো কিছু আছে খাবারের ভিতরে? তাহলে শরীরের জন্য আমাদের উপকার না। আর শরীর তো ওটাই চাই, শরীর প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার চাই। তুমি যদি ওর বাইরে তুমি কিছু দাও, সে শরীর সেটা কীভাবে নেবে বলো তো? বিষ হিসাবে নেবে। আর বিষ খেলে আমাদের কী হয় বলো তো? বিষ খেলে আমাদের কী হবে? শরীরে ক্ষতি হবে। কিন্তু ওই বিষ এই বিষ না, এটা তোমার তিলে তিলে আস্তে আস্তে মারবে। এমনি বিষ খেলে যেমন মরে যাবে, আর এই বিষ খেলে তিলে তিলে আস্তে আস্তে মারবে। সেই জন্য দেখো প্রত্যেকটা মানুষই রুগী, 30 বছর পার হল না কেন? তোমরা কেউ হতে চাও? তোমরা তো আর্মি হতে চাও, দেশের গর্ব হতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই সব কাজ করবে না। যেটা খাবা, ইচ্ছা করলে একটা চপ বা কিছু করলো, বাড়ির তৈরি খাবার খাওয়া। কারণ বাইরেকার সব বেশিরভাগই সব কেমিক্যাল, হ্যাঁ, প্রসেস, এগুলো দিয়ে তৈরি। এগুলো খাবার খাওয়াই যাবে না। তাহলে তোমরা এসব খাবার না খেয়ে বাড়ির খাবার খাও। বাড়িতে ভালো ভালো টেস্টি টেস্টি খাবার আছে, সেগুলো খাবার খাও। এগুলোতে কিছু উপকার নেই, তোমাদের তো ক্ষতি হবে। তোমার মুখে স্বাদ লাগছে তাই খেয়ে নিচ্ছ, মনে হচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু তোমাদের আজকে শরীরটা ঠিক আছে, কিন্তু 30 বছর যখন পার হবা সবাই দেখুন রুগী। আশেপাশে যাকে দেখবা সবাই রুগী, কিন্তু হ্যাঁ, এত তো রুগী ছিল না। এই দেখো ওই ভাইটা, এ ভাইটা অনিয়ম করেছে, এ করেছে, সবাই কিন্তু পাতলা ছিল। কিন্তু তোমরা তাহলে তো আর্মি হতে পারবো না। তো তোমাদের এখন থেকে স্ট্রং হতে হবে, মাইন্ডকে একদম ফুলফিল রাখতে হবে যে আমরা আর্মি হতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, তাই না? দেশের গর্ব তোমরা। তাহলে তোমাদের এখন থেকে সচেতন হতে হবে। কিন্তু ওসব খাবার খেলে তো উপকার নেই শরীরের জন্য, আরও তো ক্ষতি। তাহলে ওসব খাবার খাওয়া কি উচিত বলো? তাহলে কেন বলো? তাও মন চায় নাকি?
কেউ এগুলো বলেছে কেউ যে এগুলো ক্ষতি শরীরের জন্য? কেউ কি বলে যে চিপস, লেগ, কুরকুরি, বাইরেকার খাবার এগুলোতে পুষ্টি কিছুই নেই, ক্ষতি? কি বলেছে কেউ? বলেনি কেউ। স্বাস্থ্য সম্বন্ধে সেভাবে সচেতন করে না। একটা মানুষকে যদি কন্টিনিউ বলা হয় এরা হচ্ছে চারা বীজের নাই, এদেরকে যেভাবে তৈরি করবো সেভাবে হবে, কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে সেভাবে ক্লিয়ারলি কেউ ধারণা দেয় না। বিরিয়ানি খাও, যা খাও তুমি বাড়িতে করে খাও। বুঝতে পারলে কি বললাম? তোমার নাম কি? শাহিন শেখ। তোমার? মামুন মোল্লা। তোমার? তোমার নাম? তোমার? আমিন। তোমার? তোমাদের কোথায় বাড়ি সব? ওড়ায় মাঠপাড়ায়। তাহলে বিষয় বৈষ্ণব পাড়ায়। আমার বাড়ি শিবতলা ঘোড়ামারা। তো বিষয়গুলো বুঝতে পারলা? বাইরেকার কোনো খাবার খাওয়া যাবে না। জুস খাও তো বাইরে, আইসক্রিম, আর কি খাও? স্প্রাইট, এগুলো খাও তো। তাহলে বুঝো এগুলো খেলে কিন্তু তোমাদের যেমন 30 বছর পার হলে সবাই রোগী হয়ে যাচ্ছে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হচ্ছে না, তোমরাও কিন্তু এরকম হয়ে যাবে। আর তোমরা তো তা হতে চাও না, কারণ তোমরা তো আর্মি হতে চাও, দেশের জওয়ান হতে চাও। তো তোমাদেরকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে। তো বলো, নিয়াত করো যে আমরা খাবো না, তাই বলো। মাশাআল্লাহ, খুব ভালো। তো ভাইরা, খুব ভালো লাগলো। তোমরা, আল্লাহ যেন তোমাদেরকে সেই কথার উপর কবুল করুক। চেষ্টা করতে হবে, হ্যাঁ, একদিনে হবে না, আস্তে 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 চেষ্টা করতে হবে। আমাদের শরীরের জন্য বেনিফিট, আমাদের শরীরকে দেখতে হবে, যে খাবার খাবো সেই খাবার দিয়ে আমাদের শরীর গঠিতে হবে। তুমি যা খাবা, এবং আমাদের হাদিস ও ইসলামেও বলা আছে হালাল আন তৈব খাবার খেতে। হালাল আন তৈব খাবার হচ্ছে যেগুলো প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার, প্রসেস খাবার না। যেগুলো বাইরের তৈরি খাবার একটাও হালাল তৈব না, সেটা তো ইসলাম বিরোধী আমাদের, বুঝতে পারলে? তাহলে হালাল আন তৈব খাবার মানে যেগুলো প্রাকৃতিক খাবার সেগুলো আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে। বাইরেকার খাবার টোটালি খাওয়া বন্ধ করতে হবে, আস্তে আস্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মানতে চাও, তাও এগুলো কিন্তু হবে না। তোমাদের আর কোনো কোশ্চেন আছে বলো, স্বাস্থ্য সম্বন্ধে? যে তোমাদের কোনো যে কোশ্চেন থাকে বাবুরা? নাই? তা কালকে আসবা, তাহলে একটু একটু করে ব্যায়াম করবা, আর স্বাস্থ্য সম্বন্ধে তোমার সঙ্গে আলোচনা হবে, সেগুলো শুনবা। সবাইকে সালাম জানিয়ে দাও, সালাম দাও। হ্যাঁ।